হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা নতুন একটা টপিক শিখবো। নতুন বলতে গতকাল আগের দিন সেটা শিখেছি, কিন্তু মনীষকা অতটা বুঝতে পারেনি। মনীষকাকে আরো ইজি ভাবে শেখাবো। কি তাই তো মনীষকা? তো সোনামণি ওটা শিখবে, নতুন টপিক, যেটা এখনো স্কুলে করায়নি, করাবে, খুব শীঘ্রই করাবে। সেইটা হলো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। আগেও শিখেছি। হ্যাঁ, আগের দিন আমরা শিখেছিলাম জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, কিন্তু তুমি তো অতটা বুঝতে পারোনি। ওইটা যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে, রাইট? তো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা মানে হলো ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বার, ঠিক আছে? তো আমরা শিখবো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। তো এইটা শেখার আগে আমরা পুরোটা খেলার ছলে শিখবো। খেলার ছলে, যাতে তুমি শিখতে পারবে এবং তোমার বন্ধুরাও শিখতে পারবে, রাইট? চলো, এখন আমরা যেটা শিখবো সেটা হলো তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। দেখো, জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা। এখন আমি পারি না, আমার পাপা একটু বলে দেবে। পাপা বলে দিতে হবে কিন্তু জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, ঠিক আছে? জোড় সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইভেন নাম্বার। কি বলা হয়? ইভেন নাম্বার। ইভেন। আর এটাকে বলা হয় অড, ঠিক আছে? বিজোড়কে ইংরেজিতে বলা হয় অড নাম্বার। দেখো, জোড় সংখ্যা মানে বলা হয় কোনটা, যেটা দুই থাকে, যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায়, সেটাই হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে? সেটা হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। এবারে আর যেটা দুই দিয়ে ভাগ করা যায় না, সেটা হলো বিজোড় সংখ্যা বা অড নাম্বার, ঠিক আছে? এবারে আমি যেমন গেম খেলবো, দেখো, এবারে গেমটা হলো এরকম। এই হলো দুটো পেন, রাইট? এই দুটো পেন আমি একটা তোমার কাছে দিলাম, একটা আমার কাছে রাখলাম। তাহলে কি আমাদের মধ্যে সমান ভাগে পেনটা রইলো, তাই তো? তাহলে আমার যখন এই দুটো পেন দুজনের মধ্যে সমান ভাবে থাকলো, তার মানে এটা হলো জোড় সংখ্যা। ধরো এটা, আচ্ছা। এবারে যখন তিনটে পেন নিলাম, ঠিক আছে? তিনটে পেন নিলাম, এই তিনটে পেন আমি কার মধ্যে দেবো? তিনটে পেন আমি তো তোমার মধ্যে সমান ভাবে দিতে পারবো না। তাহলে এই একটা দিলাম তোমার কাছে, একটা আমার কাছে, একটা থেকে গেল, ঠিক আছে? এটা হলো বিজোড়, মানে এটা কাউকে দিতে পারবো না, আমি দিতে পারবো না, তোমাকে দিতে পারবো। এটা হলো বিজোড়, বুঝতে পেরেছো? তেমনি আমি যদি দেখো, আমাদের কাছে মোট কটা পেন আছে? 1 2 3 4 5, পাঁচটা পেন আছে। এই পাঁচটা পেন আমি যদি তোমার আর আমার মধ্যে ভাগ করে নিই সমান ভাবে, তাহলে কি হবে? তুমি একটা নাও, আমি একটা নিই, আবার তুমি একটা নাও, আমি একটা নিই। কিন্তু এইটা আমি কাকে দেবো? এটা তো আমি কাউকে দিতে পারবো না, তোমাকে নয়। এইটা হলো, দেখো, তোমার কাছে সমান যতগুলো পেন আছে, আমার কাছে ততগুলো পেন আছে। তার মানে এখন পর্যন্ত তোমার আর আমার মধ্যে জোড় আছে, কিন্তু যখনই এইটা চলে আসবে তখন এটা বিজোড় হয়ে যাবে, তাই তো? তো যখন কোনো একটা সংখ্যা অসমান থেকে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে? এবার হচ্ছে কোনটা বিজোড়, কোন সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে বা ইভেন নাম্বার বলে, আর কোন সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলে বা অড নাম্বার বলে, সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? চলো, আচ্ছা, দেখো এখানে ইভেন নাম্বার কোনগুলো? 0 2 4 6 and 8, এগুলো হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, ঠিক আছে? অড নাম্বার কোনগুলো? 1 3, আমার সাথে বলো, 1 3 5 7 and 9, ঠিক আছে? এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ভালো করে মনে নাও। যেমন আমরা ভাওয়েলে শিখেছিলাম কোনগুলো? হ্যাঁ, যেমন আমরা ভাওয়েলে শিখেছিলাম এ ই আই ও ইউ, তেমনি জোড় সংখ্যা দেখো এখানে বা ইভেন নাম্বার কি কি আছে? এখানে আছে 0 2
4 ওটা ইংরাজি 6 8 এটা অঙ্ক এটা ওইটা ইংরাজি হ্যাঁ। এটা অঙ্ক অঙ্ক কিন্তু একই, এটা ফর্মুলা, এটা মনে রাখবে সব সময়। 0 2 4 6 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা, আমাদের নাম্বার এই 8 আর 1 3 5 7 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবার একটা সহজ টিপসটা হলো, যখন আমি তোমাকে একটা সংখ্যা এখানে লিখে দেব, সেটা জোড় না বিজোড় তুমি বলবে কিভাবে? ঠিক আছে, যেমন ধরো আমি এখানে লিখে দিচ্ছি, তুমি ওখানে বসো। যেমন ধরো আমি তোমায় লিখে দিলাম এখানে 2 4 9 6। এই সংখ্যাটা যত বড়ই হোক না কেন, ভালো করে মনে রাখো, যখন দেখবে এর শেষের সংখ্যাটা যেটা আছে না, শেষ সংখ্যাটা, একদম শেষের সংখ্যাটা কার সঙ্গে ম্যাচ করছে, কার সঙ্গে মিলে যাচ্ছে, বিজোড় এটা শেষে কত আছে? 6 কোথা কার ঘরে আছে? বিজোড় না, বিজোড় না, জোড়। জোড় 6 আছে কোথায়? জোড় জোড়ের ঘরে আছে, তাহলে এই সংখ্যাটা হলো জোড় সংখ্যা। আর এটা এর ঘরে আছে। হ্যাঁ, এবার ধরো আমি 3 3 9 7 এটা দিলাম, এটার শেষ সংখ্যাটা কি আছে? 7 7 কার ঘরে আছে? এটার ঘরে আছে, তাহলে এটা কি, এটা কিসের ঘর? বিজোড় সংখ্যার ঘর, তাই তো? তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যার ঘর, তার মানে এই পুরো সংখ্যাটা কত হলো? বিজোড় সংখ্যা বা অড নাম্বার। এটা হ্যাঁ, তাহলে এবার আমাকে বলো তুমি, মনীষা শোনো, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে জোড় সংখ্যা কাকে, কোনগুলো জোড় সংখ্যা? জোড় হ্যাঁ, 1 জোড় সংখ্যা 0 0 2 4 6 8 এইগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা হচ্ছে এইগুলো 1 3 5 7 9 9। ঠিক আছে, এইটা সবসময় মনে রাখবে কিন্তু, 1 3 5 7 9 এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা বা অড নাম্বার। ঠিক আছে, আর 0 2 4 6 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। ঠিক আছে, ওখানে গিয়ে বসো। আচ্ছা, এবারে আরো সহজভাবে আরো কিভাবে বলবো যে কোনটাকে জোড় বলা হয়, মানে জোড় সংখ্যা কোনটা আর বিজোড় সংখ্যা কোনটা? বাবা যা দেবে আমি করব, যা যা কাজ দেবে তারাই করতে হবে, কারণ কাজটাই তো হয় বিদ্যা বুদ্ধি। একদম, ও কিন্তু কথায় পাকা। হ্যাঁ, এটা কোন ঠাকুর? সরস্বতী ঠাকুর। কি সুন্দর লাগছে বলো, মিষ্টি গাল লাগছে, ঠিক তোমার মতো। আচ্ছা আচ্ছা, যত তুমি বেশি পড়বে তত তুমি সরস্বতীর মতো বিদ্যাপতি হবে। ঠিক আছে, এখানে দেখো, তুমি নাচ করো। আচ্ছা, সে পরে হয়ে বড় হয়ে যেটা হবে পরে হবে, আগে এদিকে দেখো, ইভেন নাম্বার বা জোড়। ঠিক আছে, এদিকে দেখো, এখানে জোড়ে কটা আছে? বর্গীর যৌগকার আর ডয়শূন্যরা, তাই তো? কটা আছে? 1 2, এখানে দুই অক্ষর আছে, এখানে কটা আছে? এখানে দেখো 1 2 3 4 2 2 করে আছে। ঠিক আছে, এখানে 4টে আছে, দেখো 1 2 3 4 4টে লেটার আছে, তাই তো? এখানে জোড়ের মধ্যে 1 2 দুটো লেটার আছে। ঠিক আছে, দুটো অক্ষর, দুটো বর্ণ আছে। তেমনি এখানে দেখো বিজোড়, বয়বস্যই বর্গীর যৌগকার র, এখানে 3টে আছে, আর অডের মধ্যে 3টে আছে। তাহলে 2 বা 4 এটা কার ঘরে আছে? জোড় সংখ্যার ঘরে আছে। আর বিজোড় 3 কার ঘরে আছে? বিজোড় সংখ্যার ঘরে। তার মানে এই নাম থেকেই খুব পরিষ্কার যে কোনটাকে জোড় বলে, কোনটাকে বিজোড় বলে। আচ্ছা, এবার আবার একটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ শেখাবো তো, তোমাকে অনেক কিছু শেখাবো। আমি তোমাকে একটা নাম্বার লিখে দেবো, সেই নাম্বারটা দেখে তুমি বলবে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। প্রথম কথা, তুমি ভালো হয়ে বসো। ঠিক আছে, পড়ার সময় মন দিয়ে পড়তে হয়। পড়ার সময় কোনো খেলতে নেই। ঠিক আছে, আচ্ছা এদিকে দেখো, একটা আমি সংখ্যা লিখে দিচ্ছি, 4 9 8 4। এদিকে দেখো 4 9 8 4 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? হ্যাঁ, ফর্মুলাটা কি রকম বলেছিলাম? জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা?
জোর কেন জোড় সংখ্যা? ঠিকই বলেছো তুমি, কেন জোড় সংখ্যা? জোর কেন সংখ্যা? হ্যাঁ, লাস্ট সংখ্যাটা কি আছে এখানে? 4। 4টা কার কোন সংখ্যা? আবার বিজোড় কেন? 4টা হচ্ছে জোড় সংখ্যা। জোর সংখ্যা হ্যাঁ, তুমি ভালো করে মন দিয়ে পড়ো, মন দিয়ে শোনো, ঠিক আছে? মন দিয়ে শুনলে তবে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখানে 3394, হ্যাঁ, এটা কোন সংখ্যা? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? হ্যাঁ, 3394। তুমি তাহলে কিছুই শেখোনি। আমি কি বললাম যে সংখ্যার লাস্ট সংখ্যাটা, লাস্ট অক্ষরটা, হ্যাঁ, লাস্ট অক্ষরটা কোন ঘরে আছে? বিজোড় তো এইটা। এখানে বিজোড় কোথায় লেখা আছে বলো? কোথায় বয়সই লেখা আছে? হ্যাঁ, বিজোড় কোথায় লেখা আছে? এইটা। তাহলে তুমি বিজোড় কেন বলছো বারবার? জোড় সংখ্যা কেন? লাস্ট অক্ষরটা জোড় সংখ্যা, যেহেতু 4 হচ্ছে জোড় সংখ্যা, তাই তো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল নাও, 3987। চলো, এটা কোন সংখ্যা? এটা কোন সংখ্যা? বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? 7টা কোথায় আছে? বিজোড় সংখ্যার ঘরে আছে। ঠিক আছে, তো বন্ধুরা ওকে মোটামুটি ফর্মুলাটা দেখালাম, তোমরাও দেখলে ফর্মুলাটা কিভাবে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা সেপারেট করতে হয়, বা কাকে জোড় সংখ্যা বা কাকে বিজোড় সংখ্যা বলে। তো আমরা এখন মনীষকাকে নিয়ে একটু প্র্যাকটিস করব, দেখি মনীষকা নেক্সট যখন আবার ভিডিও করব তখন কতটা কি শিখেছে আমরা এর টেস্ট নেব। ঠিক আছে আমার সোনা? ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, আসছি অন্য একটা টপিক নিয়ে। টাটা, বাই বাই।